আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ জানিয়েছেন, ইরানের বাইরে একাধিক দেশে অস্ত্র উৎপাদন কারখানা গড়ে তোলা হয়েছে। তবে তিনি আপাতত এসব দেশের নাম প্রকাশ করেননি। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। ইরানের বাইরে একাধিক দেশে অস্ত্র কারখানা তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ। এক টেলিভিশন সাক্ষাৎকারে কথা বলেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইরান বেশ কয়েকটি দেশে অস্ত্র উৎপাদন কারখানা স্থাপন করেছে, তবে আপাতত দেশগুলোর নাম প্রকাশ করেননি তিনি আরো বলেন, ইরান গত বছর নতুন ওয়ারহেড পরীক্ষা করেছে, যা অনেক উন্নত এবং কৌশলগত। এদিকে গত বৃহস্পতিবার বৃহৎ পরিসরে মহড়া চালিয়েছে ইরানের নৌবাহিনী। ওমান উপসাগর এবং উত্তর ভারত মহাসাগরে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে তেহরান। এক মাস আগে ক্যাম্পিয়ান সাগরে ক্যাসারেক্স 2025 নামে পরিচিত ইরান রাশিয়া যৌথ মহড়ার পর এই মহড়া চালানো হয়। 1979 সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞা ইরানের আধুনিক অস্ত্রের অ্যাক্সেস সীমিত করেছে, যা দেশীয় নকশা এবং পুরনো সিস্টেমের অভিযোজনের উপর নির্ভরতা বাড়িয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন, যদি জুন মাসের সংঘাত 15 দিন পর্যন্ত বিস্তৃত হতো, তাহলে ইসরায়েলি বাহিনী ইরানের কোনো ক্ষেপণাস্ত্র আটকাতে পারত না। আর এই জন্য ইসরায়েল মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়েছিল। ইরান তার সবচেয়ে নির্ভুল অস্ত্র কাশেমবাসীর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি বলেও জানান তিনি। কাশেমবাসীর ক্ষেপণাস্ত্রটি গত মে মাসে উন্মোচিত হয়, যা একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইরান বলেছে, ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 1200 কিলোমিটার। এতে রয়েছে উন্নত নির্দেশিকা এবং প্রতিরোধ ক্ষমতা। ডেস্ক নিউজ, এনএন টিভি।